زيد مجده وشرفه এবং আমি মোহাম্মদিয়া ভাইয়েরা, আরাম অঞ্চলের ভাইয়েরা, রিয়াদের ভাইয়েরা, আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছেন, আমি ফকির মিসকিন আমি অন্তরকে দেখার জন্য, খবর নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার এবারের সফরে যাওয়ার কথা ছিল ওমান। রমাদানে আমার পুরো বছরের সুযোগ হয় বাইরে যাওয়ার। জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছোট্ট গোলামি খেদমত করার কারণে দেশের বাইরে যাওয়ার আমার সুযোগ নাই, একমাত্র রমাদানই সুযোগ। কিন্তু আমার ভাই মোহাম্মদ নকশবন্দি এবং হুকামুল মুসলিমিন তাওসিয়া কমিটির সবাই মিলে চাইলেন যে আমি আবার আপনাদের কাছে আসি, না হলে আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহর দয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহে করম এবং মুহাম্মদিয়া ভাইদের আন্তরিকতা, সকলের সহযোগিতায় আজ আমি আবারও এসে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে প্রত্যেকটা ব্যক্তি যাদের অক্লান্ত পরিশ্রমে আজ সৌদি আরবের জমিনে এই মজলিসের আয়োজন হচ্ছে, যাদের মেধা, মনন, চিন্তা, চেতনা, যাদের টাকা পয়সার মাধ্যমে আজ দিন মজলিসগুলোতে আমরা এসে কথা বলছি, তারা প্রত্যেকেই আল্লাহ যেখানে যে অবস্থায় আছেন তাদেরকে সুস্থতার সাথে সুন্দর জিন্দেগি নসিব করুন। আমিন। বিশেষ করে আজকে তরুণরা, বারবার আমি শুনেছিলাম যে প্রোগ্রামটা একটা ছোট্ট করে বা নিজের ব্যক্তিগত কোনো বাসায় হবে, পরে জানলাম তারা ইস্তেহারা নিয়েছে। আল্লাহ তাদেরকে এরকম 10টা ইস্তেহারা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমি একজন মুসাফির, তিনি মাত্র উমরা করে এসেছি, আর আমি এখানে আসার আগের দিন জীবনের প্রথমবার হেরায় উঠেছি, যেখানে কোরআন নাযিল হয়েছে, এই জায়গায় কোরআন নাযিল হয়েছে, ঠিক সেই জায়গায় বসে আমি আপনাদের দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলের আশা পূরণ করুন। আমিন। আমি যা বলবো আমার কথা জি একেবারে সারমর্ম বলে দিয়েছে আমাদের উদ্বোধক এবং অতিথি দুজনেই। এরপরে এসেছি যখন এত দূর, দুই চারটা কথা না বললেই নয়। রব্বুল আলামিন কোরআন কারীম সূরা নাজমে ইরশাদ করতে লাগলেন, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। সুবহানাল্লাহ। নাযীর, হু ইজ নাযীর? নাযীর মানে যিনি আপনাকে সতর্ক করে। সুবহানাল্লাহ। যিনি কি করে? সতর্ক করে আপনার ব্যক্তিগত জীবনে, অফিসিয়াল লাইফে, চাকরি জীবনে, ধর্মীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, যিনি আপনাকে বারবার সতর্ক করেন এদিকে যাবি সমস্যা হতে পারে, ওখানে বসবি না অসুবিধা হতে পারে, এটা খাবি না পেটে ডিস্টার্ব হতে পারে, ওদিকে তাকাবি না, এই ব্যক্তিটা আপনার আসল বন্ধু। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় এই ব্যক্তিগুলোকে ভুল বুঝি, আমরা মনে করি যে সে আমার শত্রু, যে আমাকে সতর্ক করে, বিশেষ করে আব্বা আর আম্মা। দেখা যায় ওনারা সতর্ক করেছে, তুই এই কাজ করিস না, কিন্তু আমি মানি নাই। দেখা গেছে যে আপনি পরে 10 বছর পর দেখতেছেন যে উনি ঠিক ছিল। আব্বা মা বলছে, বাবা তুমি এই জায়গায় ইনভেস্ট করিও না, এটা আমার মনে হচ্ছে ব্যবসা ভালো হবে, বাবা তুমি ওই চাকরিটা নিও না, মনে হচ্ছে ভালো হবে। দেখা গেছে আপনি নিয়েছেন, পরে আপনাকে পস্তাতে হয়েছে। কায়নাতের সবচেয়ে শ্রেষ্ঠ সতর্ককারী আল্লাহ আমার দয়া। সুবহানাল্লাহ। হাযা নাযীর, ইনি সতর্ককারী মিনাল নুযুরিল উলা, যারা ইতোমধ্যে সতর্ক করে গেছে। তবে দুই দলের মধ্যে পার্থক্য কি? আদম আলাইহিস সালাম সতর্ককারী,
নূহ আলাইহিস সালাম সতর্ককারী, ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ককারী, ইসমাঈল জলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী সতর্ককারী। সুবহানাল্লাহ, জোরে বলেন। What is the difference between them and our prophet? আমার নবী এবং ওনাদের মধ্যে পার্থক্য হলো ওনাদের সতর্ক একজনটা না শুনলে পরে আরেকজন এসে, কিন্তু আমার নবীর সতর্ক যদি আপনি না শুনেন আর কোন নবী এসে আপনাকে সতর্ক করবে না, আসবে কিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীজি বলছেন বুইস্তু আনা ওয়াস সাআ, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। নবীজির আগমন এবং নবীজির গমন এটা হলো কিয়ামতের প্রধান এবং প্রথম আলামত। আল্লাহু আকবার, জোরে বলুন। আপনি জাস্ট গবেষণা করে দেখেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি কিয়ামতের দরজায়। The day of judgment knocking the door. হ্যাঁ, আসিফাতিল আসিফা, কিয়ামত তোমার ঘরের দুয়ারে, তোমার সামনে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফ, ভূমিকম্প এসেছে, তুমি আযান দিয়ে দৌড়াইছো। তুফান এসেছে, তুমি দোয়া করে দৌড়াইছো। হ্যাঁ, তোমার ঘরে আগুন লেগেছে, তুমি ফায়ার সার্ভিস দিয়ে নিভাইছো। বিদ্যুতের শর্ট এসেছে, সার্কিট বন্ধ করেছো। কিন্তু the day of judgment, কিয়ামত, হাসর, বিচার দিবস, এটা জাস্ট টাইম হয়ে যাবে। কেউ এই ডে চেঞ্জ করতে পারবে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ ছাড়া এই ডে কেউ বাঁচাতে পারবে না। এটা হবেই হবে। সুবহানাল্লাহ। আফামিন হাযা হাদিস তা'জাবুন, তুমি এই কথা শোনার পরে কি আশ্চর্য হচ্ছে যে কিয়ামত তোমার ঘরের দরজা। ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, এখনো হাসতেছ, তুমি কাঁদতেছ না কেন? তোমার চোখের পানি কোথায় গেল? ওয়া আনতুম সামিতুন, তুমি এখনো অন্য মনস্ক হয়ে আছো। অথচ আস্তে আস্তে হাসরের দিবস এসেছে। এই হলো কথা, এই হলো বিষয়। এখন কি করবো? হুজুর করবো, যাবো কোথায়? হ্যাঁ, আমরা ভাববো we are the luckiest ummah. We are the luckiest ummah. We are the luckiest followers. We are the best followers. We are so much appropriate and marvelous followers. আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এটা আমার আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। কেউ জোর করে বলি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আমরা কি পেয়েছি? ওই যে সিম খুললে 100 জিবি আছে না দেশে, বন্ধ সিম খুললে 100 জিবি ফ্রি। অনেক দিন সিমটা বন্ধ করে রেখেছেন, আপনাকে বাঙালি বলছে, রবি বলছে, আপনাকে গ্রামীণ ফোন বলছে, আপনাকে মোবাইল বলছে, আপনাকে টিসিএল এসটিসি বলছে সিম খোলো, তোমাকে 500 জিবি ফ্রি দেওয়া। হ্যাঁ, এই সিম খোলার একটা মাস চলতেছে সুবহানাল্লাহ। বন্ধ সিম খোলার অফার প্রতিদিন অফার। হ্যাঁ, আপনাকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমার পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হয়ে চলতে পারো। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারো না, মুত্তাকি হয়ে থাকতে পারো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমাদানকে একটা মাস দেখেন আপনি, আপনারা, আমরা রমাদানকে আমরা একটা সেহরি আর ইফতারের আয়োজন দেখি।
রমাদানকে আমরা ঈদের শপিং এর একটা বাজার, রমাদানকে আমরা রাত্রেবেলা একটু ঘোরাঘুরির ব্যবস্থা দেখি। আমি দেখি রমাদান ইজ অ্যান ইউনিভার্সিটি। সুবহানাল্লাহ। একজন ডাক্তার, সে ডাক্তার, একজন ছাত্র ডাক্তার হবে, সে পড়বে ডিএমসি তে, সিএমসি। একজন ইঞ্জিনিয়ার হবে, সে বুয়েটে পড়বে, সুয়েটে পড়বে। আর একজন মুত্তাকি হবে, তার জন্য একটা বিশ্ববিদ্যালয় আছে, যে বিশ্ববিদ্যালয়ে 4 বছর পড়তে হয় না, মাস্টার শেষ করার জন্য 30 দিন পড়লে হয়ে যায় রমাদান। 30 দিনের ইউনিভার্সিটির নাম রমাদান। এখন আপনি সবাই তো ভর্তি হবে, সেহরি আর ইফতার পড়ার নাম রমাদান। রমাদানের সাথে তাকওয়ার কি সম্পর্ক? তাকওয়া মানে হচ্ছে কোরআন সুন্নাহর বাইরে আমি এক কদম যাব। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে আমার চোখ তাকাবে না, এটা তাকওয়া। কোরআন এবং সুন্নাহর বাইরে আমার কান শুনবে না, এটা তাকওয়া। কোরআন এবং সুন্নাহর বাইরে আমার হাত ধরবে না, এটা তাকওয়া। কোরআন এবং সুন্নাহর বাইরে আমার পা যাবে না, এটা তাকওয়া। কোরআন এবং সুন্নাহর বাইরে আমার দিল ভাববে না, এটা তাকওয়া। সুবহানাল্লাহ। What's the relation between taqwa and Ramadan? রমজানের সাথে তাকওয়ার কি সম্পর্ক? রমাদান হলো ওই দিন, ওই 30টা দিনের নাম রমাদান মাস। যেই মাসে আপনি হারাম বিষয় বর্জন করবেন তো অবশ্যই করবেন, হালালটাও বর্জন করবেন। ভাত খাওয়া কি হালাল, রোস্ট খাওয়া হালাল, জুস খাওয়া হালাল, পানি খাওয়া হালাল, আল বাইক খাওয়া হালাল। খেতে পাচ্ছেন না? সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত খেতে পারতেছেন না? বিবির সাথে একজন স্বামী থাকবে, হালাল, নূরুন আলা নূর হালাল। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে সওয়াব, প্রতি মুহূর্তে সওয়াব। আপনাকে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? তোমাকে আমি রমাদানে কমান্ডো ট্রেনিং দেওয়াচ্ছি। সুবহানাল্লাহ। ইস কমান্ডো ট্রেনিং। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর যারা সিপাহী, যারা মেজর, যারা জেনারেল, বেশ কম আছে ট্রেনিং। কিন্তু কমান্ডো যারা এমন এমন কাজ করবে, এমন এমন মিশন সফল করবে, তারা আকাশ থেকে লাফ দিতে পারবে, তারা পাহাড় থেকে ঝাঁপ দিতে পারবে, তারা সাগর করে ডুব দিতে পারবে, তারা পাথরের উপর হেঁটে চলে যেতে পারবে, তারা কাঁটার উপর দৌড়তে পারবে। কনসেন্ট্রেট। রমাদান চলছে, কমান্ডো ট্রেনিং চলছে, মানে তুমি হালাল জিনিস বর্জন করতে অভ্যস্ত হয়ে যাচ্ছ, সেখানে হারাম করার প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। যে প্রতিদিন হালাল জিনিস বর্জন করতে চাও না, যে প্রতিদিন খানা খাইতো 11 মাস সে খাচ্ছে না, যে প্রতিদিন পানি খাইছে 11 মাস সে পানি পান করছে না, যে প্রতিদিন 11 মাস বিবির সাথে সময় কাটিয়েছে সে বিবির কাছাকাছি যাচ্ছে না, সে কি আর মিথ্যা বলতে পারবে? না। সে কি আমানতের খেয়ানত করতে পারবে? না। সে কি ওয়াদা খেলাফ করতে পারবে? না। সে কি জুলুম করতে পারবে? না। সে কি প্রতারণা করতে পারবে? না। পারবে না। রমাদানকে বুঝি নাই, না হলে এই প্রত্যেকটা ব্যক্তি আমরা যারা আছি শাওয়ালের 1 তারিখ আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। ওলি হয়ে যাব। আমরা হতে পারি না কেন? আমরা রমাদানকে একটা সেহরি আর ইফতারের অনুষ্ঠান না ভাই, না। আশা কষ্ট হচ্ছে না তো? না। কষ্ট হচ্ছে না তো? না। নফসে আম্মারা যেটা আপনাকে এত বেশি খেয়েছে, 11 মাস এত বেশি আপনার সাথে ছিল, আপনি ওই নফসে আম্মারার কথা এত শুনেছেন যে রমাদানেও আপনি এটার আসর হয়ে গেছে। রমাদান মাসে একবার ফেসবুকে ঢুকলে আপনার 1-2 ঘন্টা চলে যাচ্ছে, আপনার তারাবি, আপনার নামাজ, 5 ওয়াক্ত, আপনার তিলাওয়াত, সবকিছুর মধ্যে আপনি কেমন জানি গাফেল, মন বসে না, দিল টানে না। নফসকে আপনার কন্ট্রোল করতে হবে। নফসকে কন্ট্রোল, যে ব্যক্তি নফসকে কন্ট্রোল করতে পেরেছে সে পৃথিবীর শ্রেষ্ঠ মুজাহিদ। সুবহানাল্লাহ। তলোয়ার নিয়ে
যুদ্ধে যাওয়া, অস্ত্র নিয়ে যুদ্ধে যাওয়া, কামান নিয়ে যুদ্ধে যাওয়া, পারমাণবিক অস্ত্র নিয়ে যুদ্ধ করার চেয়ে সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সাথে। নফসের সাথে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন গতকাল আমি যখন দাম্মাম আসতেছিলাম, যে আমরা তিনজন, আমার সফর সঙ্গী মৌলানা সরওয়ার বিন চৌধুরী সাহেব, উনি আছেন, একটু অসুস্থ বোধ করছেন, তাই উনি ভিতরে আসেন। উনি আর আমি এই যে সৌদি এয়ারলাইন্সের একটা বিমানে সিটের মধ্যে আমরা তিনজনের মধ্যে একটা নারী পড়ে গেছে একা। ওই নারী প্রথম সিটে, পরের সিটে আমি, তারপরে সিটে উনি। বোঝার জন্য বলছি, পুরো বিমানে প্রায় 2 ঘন্টার জার্নিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় একবারও আমি তার দিকে তাকাই না। সুবহানাল্লাহ। কেন তাকাই নাই? কি কারণে তাকাই নাই? কারণ 1 নাম্বার কারণ হচ্ছে আমার আল্লাহ তাকিয়ে আছে। আমার আল্লাহ তাকিয়ে আছে যে আমার বান্দা আমাকে কেমন ভয় পাচ্ছে। আসলে ভয় 2 ধরনের, আমি আপনাদেরকে বলেছি, আমি গত বছর বলেছিলাম কিনা আমি জানি না। একটা ভয় হলো আদবের ভয়, আর একটা ভয় হলো মায়ের ভয়। যদি ওই নারীর দিকে তাকাইতাম তাহলে ফেরেশতারা যদি মানা করেছিল আমাদেরকে বানাইতে, বানায়েন না আল্লাহ। আল্লাহ বলছেন না আমি বানাবো, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আল্লাহ বলবে, আমার মতো আরো বহু বান্দা আছে যারা ঘন্টার পর ঘন্টা নারীদের পাশে দাঁড়িয়ে থাকতে হয়, অফিসে, আদালতে, ব্যবসায়, দোকানে, কিন্তু একবারও তাকায় না আল্লাহর জন্য। ওই যে আমি গত বছর বলেছিলাম কিনা জানি না, মনে পড়ছে না, যে 2 জন খেলোয়াড়, একজন হচ্ছে সাউথ আফ্রিকার খেলোয়াড় হাশিম আমলা, আরেকজন পাকিস্তানের খেলোয়াড় বাবর আজম। প্রায় ঘন্টার পর ঘন্টা নারী সাংবাদিক জিজ্ঞেস করছে, কথা বলছে, কিন্তু একবারও তাকায় না। জিজ্ঞেস করছে আমি কি দেখতে এত খারাপ যে আপনি আমার দিকে একবার তাকাইলেন? তিনি বলছেন না বোন, আপনি ভালো না খারাপ দেখতে আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর জন্য ইসলাম আমাকে অনুমতি দেয়। আমি আল্লাহর ভয়ে তাকাই না। এরপরে ওই নারী যেতে যেতে মনে করছে যে পৃথিবীতে এখনো মুসলমান সে নিরাপত্তা বোধ করেছে। তারা আমার মাঝখানে একটা ব্যাগ ছিল। হ্যাঁ, আপনাকে কন্ট্রোল করার জন্য কেউ নাই, আমাকে কন্ট্রোল করার জন্য আমার উস্তাদ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার বিবি আছে, সবার সাথে আমি আছি। আমি একটু বেশ কম করলে কেউ না কেউ আমাকে বলবে এটা ভুল হচ্ছে। আপনি একজন স্বাধীন মানুষ, প্রবাসী, আপনার ক্ষমতা আপনার, আপনার একামা আপনার, আপনার পাসপোর্ট আপনার, আপনার ইনকাম আপনার, আপনার কন্ট্রোল আপনি। আপনাকে কন্ট্রোল করবেন। আপনি আপনার অভিভাবক এখানে, আপনি আপনার বাবা, আপনি আপনার মা, আপনি আপনার টিচার, আপনি আপনার সব। এবং আপনার চেয়ে ভালো মুসলমান হওয়া আমার পক্ষে সম্ভব না। যারা দেশে আছে, আমি বলেছি তো, আমি মসজিদে যাই, আমি মাদ্রাসায় যাই, আমি ঘরে যাই, আমার বাবা আমার মা সবাই আমাকে দেখছে, আমার জন্য অনেক ফ্যাসিলিটিস দিনের মধ্যে থাকার জন্য। কিন্তু আপনার জন্য, আপনি যখন দিনের মধ্যে থাকেন, আপনি আল্লাহর অনেক কাছাকাছি চলে যেতে পারেন। কারণ এই বয়সে যখন আপনার ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে ইউজ করার কথা, তখন যদি আপনি ঘন্টার পর ঘন্টা মসজিদে চলে যান, আপনার সাথে আল্লাহ কানেকশন যে 5G হতে 1 দিন সময় লাগে। আপনার জন্য জান্নাত অনেক কাছে, আপনার জন্য কবর অনেক আসান। আপনি বলতে পারবেন আল্লাহ আমি একা ছিলাম, আমাকে বকা দেওয়ার মতো, আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, সেখানে আমি তোমার ভয়ে বিরত ছিলাম। আপনারা জানেন আপনাদের একজন বড় বলি, বড় একজন আলেম, বড় একজন বলি, যিনি অনেক লম্বা ঘটনা আছে, এটা আরেকটা না বলে আরেকটা বলি। ইমাম গাজালি নাম শুনেছেন? হুজ্জাতুল ইসলাম। ওনার আমলে একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন যে তাকে
একটা বাঘ দৌড়াচ্ছে, উনি দৌড়াতে দৌড়াতে একটা কূপের মধ্যে পড়ে যাচ্ছে, কূপের নিচে সাপ বসে আছে, কূপ দিয়ে পড়ার সময় দুইটা রশি উনি পেলেন, শক্ত করে ধরে রেখেছে। ওই জায়গায় আবার একটা মধুর বাসা করে মৌমাছি, উনি মধু খাওয়া শুরু করলেন, এদিকে রশি কাটা শুরু করলো, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। এক সময় উনি থপ করে কূপে পড়ে যাবেন, ঠিক সেই সময় ঘুম ভেঙে গেছে। ইমাম গাজালির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আমি এটা কি স্বপ্ন দেখলাম? হুজুর বলছে, তোমাকে আজরাইল ফেরেশতা বলাচ্ছি, এবং নিচে সাপ ছিল তোমার কবরের আযাব, দুইটা রশি ছিল তোমার হায়াত, সাদা ইঁদুর ছিল দিন, কালো ইঁদুর ছিল রাত। আর যে মধুর ছোট্ট একটা মৌমাছির বাসা দেখে তুমি বাঘও ভুলে গেছো, সাপও ভুলে গেছো, রাত দিন যে কেটে ফেলছে সেটাও ভুলে গেছো, রশিও ভুলে গেছো, সেই মধু ছিল তোমার হায়াত, সেই মধু ছিল দুনিয়া। তোমার হায়াত হচ্ছে রশি, মধু ছিল দুনিয়া। তুমি দুনিয়ার লোভে পড়ে উপরে আজরাইলকেও ভুলে গেছো, নিজের আযাবকেও ভুলে গেছো, সব ভুলে গেছো। তুমি নফসকে এত খাবার দিয়েছো, এক পর্যায়ে তুমি সেদিন থেকে পরিবর্তন হয়ে গেলে। আপনি প্রতিদিন আজকে থেকে গুনবেন, আল্লাহর ওয়াস্তে গুনবেন যে আপনি জিসিমকে কত খাবার দিয়েছেন, নফসকে কত খাবার দিয়েছেন। 11 মাস যারা নফসকে খাবার দেয় তারা অবশ্যই ওলি হয়, আর রমজানে যে নফসকে খাবার দেয় সে অবশ্যই আল্লাহর নিকটে গিয়ে ওলি হওয়ার রাস্তা খুঁজে পায়। সুবহানাল্লাহ। 11 মাস যারা নফসকে খাবার না দিয়ে থেকেছে, যারা রূহকে খাবার দিয়েছে তারা তৈরি হবে। কিন্তু 1 মাস রমাদান, এই মাসটা দেওয়া হয়েছে, আপনি না চাইলেও আপনার রূহকে আপনার খাবার দিতে হবে, কারণ আপনি সারা দিন খাচ্ছেন না, নফসকে খাবার দেওয়ার সুযোগ নাই, আপনি রূহকে খাওয়া শুরু করুন। রূহের খাবার দুরূদ, রূহের খাবার জিকির, রূহের খাবার সালাত, রূহের খাবার জিকির, রূহের খাবার নামাজ, রূহের খাবার সততা, রূহের খাবার সত্য, রূহের খাবার ভদ্রতা, রূহের খাবার নম্রতা, রূহের খাবার হচ্ছে সবর করা, রূহের খাবার হচ্ছে বাপ মার খিদমত করা, রূহের খাবার হচ্ছে ইসলামের খিদমত করা, রূহের খাবার হচ্ছে নবীজির মহব্বত। সুবহানাল্লাহ। এক মাস আপনি রূহকে খাবার করুন, এই সুযোগ আল্লাহ আপনাকে করে দিয়েছে। আমাদের সময় কি হয়ে গেছে? আল্লাহুম্মা সাল্লি আমি একটু আগে আমার কয়েকজন ভাইদেরকে বলেছিলাম, কবরের পারে গিয়েই এখন আত্মীয় স্বজন আগে যেত, কবরের পারে জানাজা পড়তে আগে যেত, এখন আর জানাজায় মানুষ যায় না, স্ট্যাটাস দিয়েই শেষ হয়ে যায়, অমুক মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব, বাস শেষ। আমার কবরে আমি, আপনার কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি। আমি দেখেছি আমার ভাই বলেছে প্রবাসীদের লাশ মেশিন দিয়ে বের হয়েছে, দাফন করার মতো মেন্টালিটি পর্যন্ত কবর। ওই যে আমাদের বাংলাদেশে একটা ব্যক্তি জয়পুরহাট নামে কোন একটা জেলা, সে ইন্তেকালের আগে তার কবরও করে ফেলেছে, তার 4 দিন না ফাতিহাও করে ফেলেছে, তার 40ও করে ফেলেছে, তার কাফনও কিনে রেখেছে। তাকে জিজ্ঞেস করে সাংবাদিক, আপনি কেন এই কাজ করলেন? বলে, আমি বিশ্বাস করি না যে আমার আত্মীয়-স্বজন হয়ে কবর ফেরার টাইম হবে না। আপনার ছেলে লন্ডন, আপনার মেয়ে আমেরিকা, আপনার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী ব্যস্ত, লাশটা আপনার পড়ে আছে ওই মসজিদের মুয়াজ্জিন, যাকে 300 টাকা বেতন দিতে অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে, উনি সেই লাশটা ধোয়াবে। আমি দেখেছি কত বড় বড় ব্যক্তির লাশ সিঁড়ির গোড়ায় পড়ে আছে,
সন্তানরা হাত দিচ্ছে না, বলে ভয় লাগে, বাবার লাশ ধরতে সন্তানের ভয় লাগে। হ্যাঁ, এটাই নিষ্ঠুর দুনিয়া। আমাদের উদ্দেশ্য টাকা কামানো আমার উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্যকে সাপোর্ট করবো। মূল উদ্দেশ্যকে কি করে বলে? সাপোর্ট করো। প্রবাস জীবনে মনে করে যে না, টাকা 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 টাকা, আমি প্রবাসে আসছি, আমাকে তুলে ফেলতে হবে। প্রবাসে এসেছেন মানে এমন না যে আপনার হায়াতে 10টা বছর প্রবাসে ছিলেন, এটা আপনাকে আবার দেশে ফিরিয়ে দেওয়া হবে, এমন চলে গেছে, হায়াত শেষ। অনেকের 20 বছর শেষ, অনেকের 30 বছর শেষ, অনেকের 50 বছর শেষ। এটা আর কখনো ফেরত আসবে না। ব্যবসা লস হয়েছে, কখনো হতে পারে ব্যবসা। টাকা মেরে দিয়েছে, আবার পেতে পারেন টাকা, কিন্তু একদিন যে হায়াত চলে গেছে, এই যে রমাদানের আজকে কয়দিন গেল? 15 চলে গেল। আপনি যদি রিয়াদের কোন একটা ভবনের সামনে গিয়ে যদি মাথা বাড়ি মাটিতে মাথা শেষ করে দেন, একটা রমাদান আর ফেরত আনতে পারবেন না। হীরার মতো টাইম চলছে, হীরার মতো। প্রতিটা সেকেন্ড হীরা। গতকাল আমি দাম্মামে বলেছি কথা, লাইক এ টানেল, টানেল, সুড়ঙ্গ, সুড়ঙ্গ দিয়ে যাচ্ছে একটা কাফেলা। কিছু মানুষের মন চাইলো যাওয়ার পথে পায়ের নিচে কিছু পাথর পাথর লাগতেছিল, কুড়িয়ে বাইরে গিয়ে দেখবে। আর কিছু মানুষের বলছে আমার দরকার কি, আরে চলে যাই, ওপারে গেলে হলো। ওই পারে গিয়ে যারা নিয়েছে তারা দেখে এগুলো কোনো পাথর, এগুলো সব হীরা। আর যারা নেয় নাই তারা বলছে যদি শুধু একটা কুড়িয়ে নিতাম, সংসার অনেক বছর চলত। আর যারা নিয়েছে তারা বলছে যদি আরেকটা বাড়িয়ে নিতাম, পকেট তো অনেক বড় ছিল, সুযোগ তো অনেক ছিল। হ্যাঁ, 30 দিন একটা টানেল দিয়ে আমরা যাচ্ছি, চলে যাচ্ছি, টানেল অর্ধেক চলে গেছে, আর অর্ধেক যাব। ওই পারে গিয়ে সেই ব্যক্তি পস্তাবে যে তারাবি পড়েছে ঠিক, তারাবি পরে সে 1 ঘন্টা ফেসবুক ইউজ করে নাটক দেখে সময় কাটিয়েছে। সে বলবে ইস, ওই 1 ঘন্টা তো আমি চাইলে অন্তত 3 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে পারতাম। ঠিক। যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে সে পস্তাবে নামাজের পরে ওই জায়গায় গিয়ে কল্পনা করে যদি আর 5টা মিনিট আমি জিকির করতাম মসজিদে বসে বসে, আজকে হাসরের মাঠে আমি 10 কোটি মানুষের আগে থাকতাম। আপনি দেখবেন যে একটা জিকিরের কারণে আপনি 10,000-এর পিছ চলে গেছেন, 10 লাখের পিছ চলে গেছেন। ওই যে মেডিকেল ভর্তি পরীক্ষা দেখেন না, যে 0.001 নাম্বারের জন্য সিরিয়াল অনেক দূরে। 1 নাম্বার কম না, 1 নাম্বারের 4 ভাগের 1 কম পাইছে, এই জন্য সিরিয়াল চলে গেছে 20,000-এর পর, 30,000-এর পর। কিয়ামতের মাঠে আপনি দেখবেন যে যাকে আপনি পাত্তা দেন নাই কোনোদিন, কথা বলার সময় আরে বেটা কয় টাকা কামাইছস, প্রবাসে আসছস, ভাব দেখাইছেন, দেখবেন সে অনেক আগে সিরিয়াল। তুই ভাত খাইতে ভাত পাস নাই, মাসকে মাস রাস্তা রাস্তায় ঘুরেছিস, কান্না করেছিস, তোকে আঘাত দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, পাত্তা দিই নাই, মানুষ মনে করি নাই। আজকে তোর সিরিয়াল সবার আগে, আমার সিরিয়াল কোথায়? সে উত্তর দেবে ছেলে দুনিয়া নিয়ে, আর আমি ছিলাম এখানে। অনেক মানুষ তাহাজ্জুদ করে, আমরা জানি, আমরা চিনি। এখানে অনেক এমন মানুষ আছে যারা নিরিবিলি কোরআন তিলাওয়াত করে, আমরা জানি। আপনি আমাদের আজকে সারাদিনে যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন, যারা পড়ে নাই তাদের চেয়ে আপনি উত্তম। সে সারাদিনে যে ফজর, জোহর, আসর পড়েছে, যারা পড়ে নাই সে কোটিপতি না সে শিল্পপতি, সে গাড়িওয়ালা না সে বাড়িওয়ালা, সে চৌধুরী না সে খান, সে কি আমার দেখার দরকার নাই। যে 1 পৃষ্ঠা কোরআন শরীফ আমার চেয়ে বেশি পড়ছে সে আমার চেয়ে এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। যে 1 রাকাত নামাজ বেশি পড়ছে সে আমার চেয়ে এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। সেজন্য কার থেকে কে বেশি টাকা কামাইলেন এটা ক্রেডিটের বিষয়, এটা সামান্য কালকে শেষ ক্রেডিট। কিন্তু কার চেয়ে কে বেশি ইবাদত করলেন, কার চেয়ে কে বেশি দিনের পথে থাকলেন, কে কয়টা কম অশ্লীল ভিডিও দেখলেন, কে কত সেকেন্ড বেশি চোখকে হেফাজত করতে পারলেন, সে জিতে গেছে, সে জিতেছে। হি ইজ দ্য উইনার। বাস আমি আপনাদেরকে বলবো নফসকে কন্ট্রোল, প্রতিদিন কি বলবেন, 1
নফসকে কন্ট্রোল করার প্রথম উপায় হচ্ছে আল্লাহ আল্লাহ ইনহেলার, আল্লাহ এক্সহেলার, এই জিকির চলতে থাকবে। আলা তুল এমন ভাবে চলবে যে আপনি বেহুশ হয়ে গেছেন। ডক্টর আপনার হার্টে এভাবে যখন পালস লাগাইছে তার বেশি তখন চলতেছে আল্লাহ, আপনার রূহ চলে যায়, আপনার কলব যেন জিন্দা আল্লাহ। এই জিকির কন্টিনিউ। 2 দুরূদ, সকাল সন্ধ্যা দুরূদ 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 দুরূদ, টাইম পাইছেন দুরূদ, হাঁটতেছেন দুরূদ, বসে আছেন দুরূদ, চলতে থাকুন। কালকে আমি ব্রিজ দেখেছি, বাহরাইন ব্রিজ, 25 কিলোমিটার একটা ব্রিজ। আর দুরূদ হচ্ছে ওই ব্রিজ যে ব্রিজ সরাসরি নবীজির সামনে নিয়ে যাবে। এই যে ব্রিজটা পার করে নবীজিকে পেয়ে যাবে। 3 ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلبي إلى دينك سبحان الله। এই কলবের নিয়ন্ত্রণকারী আমার কলবকে তুমি তোমার দিনের উপর, এই কলবের পরিবর্তনকারী আমার কলবকে তোমার দিনের দিকে পরিবর্তন করো। এই সবচেয়ে মূল বিষয় হলো গুনাহ করার তো প্রশ্নই আসে না, গুনার খেয়াল আসলেই তো সুবহানাল্লাহ, খেয়াল আসলে কি সাথে সাথে বসে যাবেন। যেখানে মসজিদ, যেখানে পবিত্র জায়গা, বসে এটা করবেন। সর্বশেষ প্রতি মুহূর্তে ভাববেন আমি বাবার ভয়ে সিগারেট খাই না, মায়ের ভয়ে কম্পিউটার অশ্লীল ভিডিও দেখি না, বন্ধুদের লজ্জায় মদের বোতল ধরি না, আমি আল্লাহর ভয়ে এত গুনাহ কেমনে করি। আমার আল্লাহ সব সময় আমাদেরকে দেখছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি জোরে বলেন আমিন। কষ্ট দিয়েছি আপনাদেরকে অনেক, আমি নিজে অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত। আমি আজকে কালকে 2 দিন সর্বোচ্চ 2 ঘন্টা করে ঘুমিয়েছিলাম, কারণ এখানে আসলে অনেক প্রিয়জনরা থাকে, ঘুম সুযোগ থাকে না। আমার কথা যদি কোনো বেশ কম হয়, আমার কথায় যদি কোনো বেশ কম হয়, শব্দ চয়নে, আলোচনায়, আপনারা মাফ করবেন। আর আপনারা কখনো ভাববেন না যে জয়নুল আবেদিনকে আনলে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা লাগবে, কোনোদিন ভাববেন না। যদি আমার সুযোগ থাকে, আপনাদের প্রয়োজন হয়, ডাকবেন, আমি এসে যাবো। একটা বস্তাতে বলে নিয়ে আসলে হবে। আমি চাই যে আমার ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা, যাদের কষ্টের উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, এটা মানতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি চাই তাদের সাথে সময় কাটাতে, আমার বড় ভালো লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আপনারা আমাদের সম্পদ, নিজেকে, নিজের শরীরকে যত্ন করবেন, ঠিক সময়ে ঘুমাবেন, ঠিক সময়ে খাবেন। ইন্নালি জাসাদিকা আলাইকা হক, প্রত্যেকের শরীরের উপর প্রত্যেকের হক আছে। কোনো ডিপ্রেশন নাই, অমুক এই কথা বলেছে খাবো না, অমুক এই কথা বলেছে সুইসাইড করবো, আকামা ছিঁড়ে ফেলবো, পাসপোর্ট ফেলে দিব, না না না। আমার সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার বিবি নয়, আমার পরিবার, আমার সবকিছুর মালিক কে? আল্লাহ। ব্যক্তির সাথে রাগ করে আমি 1 মিনিটও ডিপ্রেশনে থাকবো না। আমি তখন ডিপ্রেশন করবো যখন আমার ফজরের নামাজ চলে গেছে, আমার জোহর চলে গেছে, তখন আমার মন খারাপ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন। ইয়া رسول السلام عليك يا حبيب سلام عليك Oh